আসসালামু আলাইকুম। আমাদের দেশে ফেসবুক এবং ইউটিউবে তুমুল আলোচনা ব্যক্তি যারা আমরা সবাই চিনি, তাদের মধ্যে হলো কনক সরোয়ার, পিনাকি এবং ইলিয়াস। তারা আমাদের দেশে ফেসবুক ইউটিউবের কিং বললেই চলে, যে নিউজের জগতে। আর তাদের নিউজে একটা জিনিসই বেশিরভাগ প্রকাশ হয়, সেটা হলো তারা বেশিরভাগ হলো ভারত বিদ্বেষী। আর কারণ ভারত বিদ্বেষীর কারণ হলো যে বিগত সময়ে অনেক কাজে, কারণ ভারত অনেক আমাদের দেশের কাজে তারা অ্যাক্টিভিস্ট দেখাইছে, এই জন্যই হয়তো তারা বেশি সমালোচনা করেন ভারতের বিপক্ষে। কারণ এখন হয়তো আমাদের দেশের অধিকাংশ মানুষই আমরা বুঝি যে ভারত আমাদের দেশের কতটা বন্ধু বা কতটা আমাদের জন্য কাজ করছে। হয়তো বিগত আমলে হয়তো অন্যান্য সরকাররা তাদের গুণগান গাইছে, এই জন্য হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু বর্তমান সময়ে আমরা অনেকটাই হারে হারে টের পাচ্ছি যে ভারত আমাদের কতটা বন্ধু বা তারা আমাদের কতটা উপকার করছে। তারই মাঝে আমাদের দেশের 4টা টেলিভিশন কিন্তু ভারতের নিষিদ্ধ। সেইগুলো হলো সময়, 71, বাংলা ভিশন এবং মোহনা টিভি। আবার সেই সাথে বর্তমানে এই যে আমরা তো সবাই জানি যে কনক সরোয়ার, পিনাকি, ইলিয়াস, তারা ইউটিউবে ফেসবুকে অনেক নিউজ করে। এইগুলা খালি আমাদের বাংলাদেশি যে তাদের শুভাকাঙ্ক্ষী আছে তা না, এগুলা ভারতেরও অনেক শুভাকাঙ্ক্ষী আছে, বা তারা তাদের নিউজগুলো দেখে বা কথাগুলো শোনে। সেইখানে তারা অনেক ধরনের কথা বলে বর্তমান সরকারের বিপক্ষে, এবং ভারতের বিভিন্ন কাজ, নিরাপত্তা ইস্যু নিয়ে অনেক ধরনের কথা হয়। সেই সাপেক্ষে ইন্ডিয়ায় বর্তমানে আমাদের 3টা ইউটিউব চ্যানেল বর্তমানে তারা নিষিদ্ধ করছে। সেই ইউটিউব চ্যানেলগুলো হলো কনক সরোয়ার, পিনাকি এবং ইলিয়াস হোসেনের। এটা আমাদের পিনাকি গতকাল সে এক ইউটিউবে তখন এইগুলো নিশ্চিত করে যে ইন্ডিয়ায় তাদের 3 জনের চ্যানেল নিষিদ্ধ করে। আর সেই সাথে তিনি আর একটা খোঁচা দিয়েও কথা বলেন যে খালি ভারত না, বাংলাদেশেও কিছু কিছু লোক আছে যারা পিনাকি, ইলিয়াস হোসেন এবং কনক সরোয়ারেরও শত্রু। সে কাদেরকে এই জিনিসগুলো মিন করছে হয়তো আমরা সহজে বুঝতে পারতেছি, কারণ কিছুদিন আগে পিনাকিদা অনেক জামাত এবং বিএনপির অনেক কথাই বলছে, অনেকের নেতাদেরই তিনি অনেক সমালোচনা করছেন। কারণ তাদের একটা মেসেজই তারা সবসময় বেশিরভাগ প্রকাশ করে যে যারাই ভারতের সাথে ঘনিষ্ঠ হয় তাদেরকে তার একবারে বাংলা ওয়াশ করে দেয়, তাদের 14 গোষ্ঠী একবার উদ্ধার করে দেয়। কারণ তারা হয়তো জানে যে ভারত আমাদের কতটা উপকার করছে বা তারা আমাদের কতটা ক্ষতি করে, তারা হয়তো সেই জিনিসগুলাই হয়তো মানুষের মেসেজ দেয়। আর সেই জন্যই হয়তো ভারতের সরকার বা ভারতের যারা বাংলা ভাষা আছে, যারা বাংলা বোঝেন, তাদেরকে হয়তো অনেক মেসেজগুলো যায় বা অনেকগুলো শোনে। সেই জন্যই হয়তো ভারত সরকার এই 3 জনের ইউটিউব চ্যানেল তারা বর্তমানে নিষিদ্ধ করছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।